বন্ধুরা, আপনারা কি জানেন যেখানে ধর্ম ক্ষয় হতে থাকে, অন্যায়ের অশুভ শক্তি যখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে, তখন এক ভয়ঙ্কর সত্তার উদ্ভব হয়। সে হলো কালীপুরুষ। হিন্দু পুরাণে কালীপুরুষকে বলা হয় অধর্মের প্রতিরূপ, যে মানুষের মনে জন্ম দেয় লোভ, রাগ, হিংসা আর মিথ্যা। তার রাজত্ব চলে কলিযুগে, যেখানে সত্য দুর্বল আর অসত্যই হয়ে ওঠে শক্তিশালী। কালীপুরুষের লক্ষ্য একটাই, মানুষের আত্মা থেকে ধর্ম এবং সদ্বুদ্ধিকে মুছে ফেলা। কিন্তু মনে রেখো, যেখানেই অন্ধকার বেশি সেখানেই আলোর আগমন ঘটে, কারণ ধর্ম কখনো চিরকাল হারিয়ে যায় না। এই ছিল কালীপুরুষের ব্যাপারে কিছু তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যেখানে ধর্ম ক্ষয় হতে থাকে, অন্যায়ের অশুভ শক্তি যখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে, তখন এক ভয়ঙ্কর সত্তার উদ্ভব হয়। সে হলো কালীপুরুষ। হিন্দু পুরাণে কালীপুরুষকে বলা হয় অধর্মের প্রতিরূপ, যে মানুষের মনে জন্ম দেয় লোভ, রাগ, হিংসা আর মিথ্যা। তার রাজত্ব চলে কলিযুগে, যেখানে সত্য দুর্বল আর অসত্যই হয়ে ওঠে শক্তিশালী। কালীপুরুষের লক্ষ্য একটাই, মানুষের আত্মা থেকে ধর্ম এবং সদ্বুদ্ধিকে মুছে ফেলা। কিন্তু মনে রেখো, যেখানেই অন্ধকার বেশি সেখানেই আলোর আগমন ঘটে, কারণ ধর্ম কখনো চিরকাল হারিয়ে যায় না। এই ছিল কালীপুরুষের ব্যাপারে কিছু তথ্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।